আমরা সর্বপ্রথম ক্যালকুলেশন করতে হবে পাওয়ার আইসি মনে করেন আমি চার্জে লাগানোর পরে ডিটেক্ট করতেছে না, তাহলে আমার দেখতে হবে সর্বপ্রথম আগে পিএমআইসি থেকে আমার 1.8 ভোল্টটা কি আমার সাব পিসিবিতে আসতেছে কিনা। অর্থাৎ মনে করেন আমি ধরে নিলাম 22 নাম্বার পিনে আমার 1.8টা কি হচ্ছে ইন করছে, তাহলে এখানে আউটপুটে আমি 22 নাম্বার পিনটাতে দেখবো 1.8 আছে কিনা। এখন 1.8 যদি থাকে তাহলে দেখেন এই সাববোর্ড আর মেইন বোর্ডের মাঝখানে একটা ফ্ল্যাক্স কাজ করে, ফ্ল্যাক্স র্যাবনের একটা কাজ করে। তাহলে এখন এই র্যাবন দিয়ে ওই 1.8টা এখানে আসবে সাব পিসিবিতে নাকি। এখন তাহলে আমাদের দেখতে হবে এখানে র্যাবনটা লাগানোর পরে প্রথম যেহেতু আমি এখানে চেক করছি, এখানে আমি 1.8 পাইলাম, পাওয়ার পরে তাহলে নিচে আসতেছে কিনা আমার চেক করতে হবে। তাহলে নিচে আমার চেক করতে হলে আমি মনে করেন নিচে দুইটা ইয়া থাকে, রেজিস্টার থাকে, ডিভাইডার সার্কিট হিসেবে কাজ করে। এই রেজিস্টারের এখানে দেখতে হবে এক প্রান্তে দেখবো 1.8 আছে কিনা। যদি না আসে তাহলে আমরা কি করবো, ফ্ল্যাক্সটা আবার চেক করতে হবে। যদি ফ্ল্যাক্স ঠিকঠাক থাকে তাহলে তাহলে এখানে এক পাশে কি আসবে 1.8 আসবে। এখন আসেন, এখন দেখেন ডিভাইডার সার্কিট কিভাবে কাজ করে। ডিভাইডার সার্কিট কাজ করে হচ্ছে যে R1 প্লাস R1 এবং R2 এই দুটার এবং সোর্স ভোল্টেজের মাধ্যমে যে ক্যালকুলেশন করলে যে ভোল্টেজটা আছে ওটাকে মূলত সাধারণত কি বলে, ডিভাইডার সার্কিট বলে। এখন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। আচ্ছা, এখন আমরা আগে এটা বুঝি, যখন আমার 1.8 এর ভোল্টটা মনে করেন আমি এই পর্যন্ত আসছে, এখন এই পর্যন্ত আসার পরে চার্জ হওয়ার জন্য পিএমআই আইডি আমাকে ডিটেকশন দিছে যে হ্যাঁ আমি